আমাদের মেলায় যে 500 করে নাই কই করে আছে জেলা কমিটি খুব জোর এক দুটো যদি আইলো তাইলে নাই তো নাই। আচ্ছা আচ্ছা জেলা কমিটি মানতে গেলে মানবো একমাত্র অজিত মাহাতোকে, নাই তো কোনো আমাদের আসলে জেলা কমিটি বলতে কেউ নাই। উনি চালু করেছে উনাকে মানবো, আমরা তো জেলা কমিটি। আমরা কি সারা গেলে আমরা দিবে 200-500 করে পকেটে, তাহলে তো আমরা দৈনিক যাবো 500 করে দিলে কাছে দাচ্ছে আরামসে ঘর যাচ্ছে তেল খরচা নিয়ে। কিন্তু বিচার তো কই কোথাও তো নাই দেখতে পেলে যে এটা জেলা কমিটি সিদ্ধান্ত করলো। কাড়া লড়াই যথায় ঝামেলা হয়েছে কোথাও আজ পর্যন্ত কি মীমাংসা হয়েছে? এই যে আমাদের মাঠে ঝামেলা হলে ঝামেলাই হয়ে যাবে, 1 নম্বর কাড়া দৌড়ে নাই। ইও ঝপে ঝপে যায় রয়্যাল বেঙ্গল টাইগারের মতন ডাকিয়ে আনে ভিড়কে আন দিয়া ওই জিনিসটা আমাদের চলবে কি নাই। লাগিয়ে বীর হবে তবেই তো বলবো বীর। নমস্কার জোহার, আপনারা দেখছেন পিআরপুল ইউটিউব চ্যানেল, সঙ্গে রয়েছে আমি অশোক। তো যাই হোক, এর পূর্বে হয়তো আপনারা এই চ্যানেলে আপডেট পেয়েছেন এই ভুতাম গ্রামের যেটা একটা কাড়া লড়াইয়ের ডাক দিয়েছেন, সেই কাড়া লড়াইয়ের কিন্তু আজকে প্রত্যেকটি কাড়ার জোড়া কনফার্ম হবে। তো সঙ্গে রয়েছেন এই ভুতাম কাড়া লড়াই মেলা কমিটির যারা মেন উদ্যোক্তা এবং সঙ্গে আছে 1 নম্বর মালিক বিষ্ণুবাবু। তো যাই হোক, পরের পর আমি জানার চেষ্টা করছি আসলে কাড়া কতগুলো আছে, কোন কাড়াই কতগুলো আধার কার্ড জমা পড়েছিল এবং আজকের এই জোড়াগুলো কে কে পাচ্ছে, পরের পর আমি জানার চেষ্টা করছি। সঙ্গে আছে কমিটি। তো সাক্ষাৎকার করছি আমি সরাসরি। নমস্কার। নমস্কার, আপনার নাম ঠিকানা বলুন। আমার নাম কিশোর মাহাতো, গ্রাম পোস্ট ভুতাম, থানা পঞ্চা, জেলা পুরুলিয়া। তো আপনাদের আপডেট তো এর পূর্বে বার হয়েছিল? হ্যাঁ, আমাদের আপডেট একটা এর পূর্বে বার হয়েছিল। আচ্ছা, আসরে কাড়া কতগুলো আছে? আসরে আমাদের কাড়া ছিল 6টা, একটা কাড়া বাড়ানো হয়েছে। আচ্ছা, মানে 7টা? হ্যাঁ, টোটাল 7টা কাড়া হয়েছে। আচ্ছা, তো একটু প্রাইজগুলো বলুন। প্রাইজ আমাদের 1 নম্বর কাড়া 21,000 টাকা আছে, 2 নম্বরে 10,000, 3 নম্বরে 6,000 টাকা, 4 নম্বরে 5,000, 5 নম্বরে 5,000, 6 নম্বরে 5,000, 7 নম্বরে 5,000 টাকাই থাকছে আমাদের যেটা বাড়ানো হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে 7টা কাড়া লড়াই? 7টা কাড়া লড়াই। আচ্ছা, কাড়া লড়াই বাদ দিয়ে কি কি প্রোগ্রাম? কাড়া লড়াই বাদ দিয়ে আমাদের বিকালবেলা মোরগ লড়াই হবে, আর রাত্রে চুমকি রানী নাইট আছে। চুমকি রানী নাইট রাতে কটা থেকে? ওটা রাত্রে 8টার থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা, মোরগে কেমন প্রাইস আছে? মোরগে আমাদের 10টা মোরগে 1,000 করে আছে, 21টা মোরগে 500 টাকা, 21টা মোরগে 200 টাকা, আর 51টি মোরগে 101 টাকা করে থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে তো আপনাদের জোড়াগুলো সবই কনফার্ম হবে? হ্যাঁ, আমাদের 7টা কাড়ার জোড়া কনফার্ম হয়ে গেছে। 1 নম্বর আধার কতগুলো পড়েছে? 1 নম্বরে আধার পড়েছিল 2টা। কোন কোন জায়গা থেকে? একটা ছিল বংশী মাহাতো কেন্দা, আর একটা ছিল কুদলুং থেকে আচ্ছা উত্তম মাহাতো। 2 নম্বর? 2 নম্বরে আধার কার্ড পড়েছে একটা সুদর্শন মাহাতো রঘুডি, আর 3 নম্বরে আধার কার্ড পড়েছে একটা বলরাম মাহাতো সরচাকলতা। 4 নম্বরে 2টো আধার কার্ড পড়েছে মঙ্গল মাঝি জামবাজ আর কর্ণ মাহাতো গগদা। 5 নম্বরে পড়েছে একটা আধার কার্ড শ্যামাপদ মাহাতো গগদা। 6 নম্বরে 2টো আধার কার্ড পড়েছে দিনু সহিস লোলাড়া ধাদকি আর প্রশান্ত মাহাতো চাটুমাদার হুড়া। আর 7 নম্বরে একটা পড়েছে চিত্ত মাহাতো পিয়ালসল হুড়া। তাহলে জোড়াগুলো কে কে পাচ্ছে? জোড়াগুলো আমাদের 1 নম্বরে 2টো আধার কার্ড পড়েছে, তার মধ্যে আমরা ওই বংশী মাহাতো কেন্দা ওকে কনফার্ম করেছি। আচ্ছা, তাহলে 1 নম্বরে এটা কনফার্ম? হ্যাঁ, ওটা 1 নম্বরে কনফার্ম। এরপর 2 নম্বর? 2 নম্বরে একটা আধার কার্ড যেহেতু পড়েছিল রঘুডি সুদর্শন মাহাতো, ওকে কনফার্ম করা হয়েছে। আচ্ছা, 3 নম্বর? 3 নম্বরে পাগলচন্দ্র মাহাতো একটা আধার কার্ড পড়েছিল, ওকে কনফার্ম করে দেওয়া হয়েছে সরচাকলতা হুড়া। আচ্ছা আচ্ছা, বলরাম মাহাতো? হ্যাঁ, বলরাম মাহাতো সরচাকলতা হুড়া। 4 নম্বরে কীর্তিবাস মাহাতোর সাথে 2টো আধার কার্ড পড়েছিল মঙ্গল মাঝি জামবাদ আর কর্ণ মাহাতো গগদা। তো আমরা ওইটা 2টোই কনফার্ম করেছি। প্রথম চান্স দেওয়া হয়েছে মঙ্গল মাঝি জামবাদ, দ্বিতীয় চান্সে কর্ণ মাহাতো গগদাকে। আচ্ছা আচ্ছা, 5 নম্বর কাড়াতে একটা আধার কার্ড পড়েছিল শ্যামাপদ মাহাতো গগদা, ওকে কনফার্ম করে দেওয়া হয়ে গেছে। আচ্ছা, তারপর 6 নম্বরে 2টো আধার কার্ড পড়েছিল দিনু সহিস লোলাড়া ধাদকি প্রশান্ত মাহাতো চাটুমাদার হুড়া। তো 2 লোককে কনফার্ম করা হয়েছে। 1 নম্বরে চান্স দেওয়া হয়েছে লোলাড়া ধাদকি দিনু সহিস, 2 নম্বরে প্রশান্ত মাহাতো চাটুমাদার হুড়া। 7 নম্বরে একটা আধার কার্ড পড়েছে চিত্ত মাহাতো পিয়ালসল হুড়া, চিত্ত মাহাতোকে কনফার্ম করে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে 4 নম্বর কাড়াই 2টা জোড় নেওয়া হয়েছে? 4 নম্বর 2টো আর 6 নম্বর 2টো। আচ্ছা, তো ওই যে যখন সেকেন্ড চান্স করেছেন তখন প্রাইজটা কি উঠে থাকবে না? প্রাইজ একই। আচ্ছা আচ্ছা, প্রাইজ 5,000 5,000ই থেকে যাবে। আচ্ছা,
লড়াই মোটামুটি শুরু কতক্ষণ নাগাদ? লড়াই মোটামুটি 9টার দিকে শুরু হবে, 9টা 9:30। আচ্ছা, যাই হোক আমাদের সঙ্গে রয়েছেন এই আসরের 1 নম্বর কাড়ার মালিক সেই সুনামধন্য রসিক বিষ্ণুবাবু। ওনার কাছ থেকে বাকি বিস্তারিত আমি তথ্য আলোচনা করছি। নমস্কার। নমস্কার। একটু নাম ঠিকানা একটু পরিচয় দেবেন। নাম বিষ্ণু মাহাতো, গ্রাম ভুতাম, পোস্ট ভুতাম, থানা পুঞ্চা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো যাই হোক আপনাদের আসরের তো প্রত্যেকটা কাড়া জোড়া কনফার্ম হয়ে গেল। হ্যাঁ, হলেও মোটামুটি সবই হয়েছে। আপনার তো কাড়া এখানে এই আসরে 1 নম্বরে 1 নম্বরে আছে। ভালো কেন্দ্র বংশীবাবুকে কনফার্ম করি। হ্যাঁ, ওটাই কনফার্ম করা হলো। দেখছি রসিকও ভালো, কাড়াও ভালো, লাগনি কাড়া 51,000-এর সঙ্গে লাগিয়েছে, সেও যে 21,000 আছে নাম দিয়েছে, এটাই বিরাট ব্যাপার। আচ্ছা আচ্ছা, অন্য কোনো তো হাই ভোল্টেজ কাড়া নাই পৌঁছিল, দু একটা আসেও ছিল কিন্তু ঘুরিয়ে গেল। এবার কি কারণে গেল সেটা তো আর বলে নাই কিছু, কিন্তু যাই হোক আসেও ছিল কিন্তু আধার আর পালেনি। আচ্ছা আচ্ছা, এটা মানে কি বুঝতে পারছেন, মানে কাড়া কি বই করছে না কি ব্যাপার, কি করে জানবে? আলো দেখলো গেল, যাই হোক শোনা ধন্য রসিকেও পড়লো, কাড়া হাই ভোল্টেজ কাড়াই পড়লো, কিন্তু আধার আর দিল না। আচ্ছা আচ্ছা, তখন 9-10 বলে এটা আছেই আমাদের, যেটা বংশীধর মাহাতো কেন্দা। আচ্ছা আচ্ছা, আধার তো দুটো পড়েছিল, একটা বংশী মাহাতো আর একটা কুদলুং উত্তম মাহাতো। আচ্ছা, তো যাই হোক ওই দুটার মধ্যে বংশীবাবু এটাই ভালো বুঝাইলো। ওটা তোমার লড়াই করেছিল 9 দিনে ডুমস চলে, তো দেখছি সামনাসামনি পরাজয় হইলেও আরো 21 দিনে ঘুরিয়ে দিয়া মানে দর্শকও খারাপ বলবে, খারাপ হইল। ও হিসাবে বলে এটাই থাক। যাই হোক কাড়াটা লাগনি কাড়াই বটে, এবার একটু ইয়া আছে যে মাথা আরামসে দিয়া করাবো। আচ্ছা আচ্ছা, যাইতে আমাদের 1 নম্বর কাড়া দৌড়ে নাই, ইহ ঝপে ঝপে যাই রয়েল বেঙ্গল টাইগারের মতন, অক বক হয় নাই। সেই হিসাবে যে ওকে আরামসে মাছ আনতে দিব, উপরন্ত কোনোভাবে যাই হোক মাথাটা দিয়া করাবো। দরকার হয় আমরাই যাবো ওই কাড়ার দিকে, এটা ছাড়িয়ে দিব, আপনি কেউ এটা খুলবে এই কমিটির কাড়া, কিন্তু ওইটাকে যে হিসাবে ইয়া যে মাথা দিলে কাড়াটা লড়াই দেখায় দুর্দান্ত, মাথা দিয়া কোনোভাবে দেখাবো যে সে দুর্দান্ত লড়াই হয়। মানে লাগাবার পুরাই তাহলে আপনার? হ্যাঁ, পুরো চেষ্টা আছে। দরকার হয় আমি নিজের কাড়াটা ছাড়ি দিয়ে ওদিকে যাবো যে সে লাগে। আচ্ছা আচ্ছা, যেমন ডাকিয়ে আনে ভিড়কে আন দিয়া, ওই জিনিসটা আমাদের চলবে কি নাই। আচ্ছা লাগিয়ে বীর হবে তবেই তো বলবো বীর। এই কোনে ঢুকলে হাই কোনলো ভিড়কে আন দিলে ওটা কি আর ঠিক? কারণ দর্শককে যে হিসাবে ডাকবো সেই হিসাবে যেমন দর্শকের মানটা রাখে। বাকি জোড়াগুলো কেমন হয়েছে? বাকি জোড়াগুলো মোটামুটি ভালোই হয়েছে। আচ্ছা আচ্ছা, সামনাসামনির বটে, যাই হোক খাটিয়ে আসবে, পুরো কাড়া লাগবে। দূরের কি হয়েছে এই বাচ্চা কাড়া হালি কাড়া গাড়িয়ে যাই ডরাইটুকু, এটা যাই হোক সামনাসামনি 5,000 টাকা আমাদের দূরত্ব হিসাবে নামও পড়ে নাই। তো যাই হোক জেলা দিয়ে চাইলে হাঁটিয়ে আসবে, কাড়া অবশ্যই লাগবে। যেটা দুটো পড়েছিল দুটো আগে কনফার্ম করে দেওয়া হয়েছে, কাকে বাদ দিবে? ইলিয়া তো ইয়ার লাগনি কাড়া লয় দেখা নাই যে না বাবু ওইটা লাগনি বটে ওইটাকে দে, তাহলে দুটোই থাক। আচ্ছা আচ্ছা, তো যাই হোক আপনাদের ইয়ার পরিবার আপডেট তো একটাই করেই মানে হ্যাঁ ছিল, কিন্তু যে দর্শকের মনটা শান্তি করতে পারে সেই ব্যবস্থাই করা আছে, যে একটা বাই চান্স না লাগলে ওটা তো লাগবে, দুটোর মধ্যে একটা লাগবে। ও হিসাবে বলে সেকেন্ড চান্স লিয়ে যায়, কাকে তুমি বাদ দিবে? এই যে দুটো আধার পড়িয়েছে, তো দেখছি দুটো লেভেলও বটে, তাহলে তুমি কাকে বাদ দিবে? তাহলে সেই হিসাবে বলে দুটোই নিয়ে এলো কাড়া বটে, চাইছেন মানে দর্শককে লড়াই দেখাবো। তো যাই হোক সব কিছু তো আপনারা বললে নাই, রাতে থাকছে চুমকি রানী, রাতে থাকছে চুমকি রানী, ওটাই হিলিয়ে আন দেবে না একদম। যেমনি কাড়া লড়াই হবে সেমনি মুরগা লড়াই ওই বাচ্চা দুর্দান্ত হবে। প্রাইজের মুরগ জটা বাঁধাতে হবে তোটাই লড়বে, ঝপ ঝপ আছে জোর করলেই হলো। আচ্ছা আচ্ছা, একসঙ্গে সবগুলো বাঁধা হবে না পর পর? না না, মুরগি যতলা জায়গা আছে আমাদের মাঠ বাঁধিয়ে দেবে একেবারে, পর পর সিস্টেম কোনো নাই। এটা তো কাড়া লয় যে দৌড়ে ধুনাধুনি হবে, সাইডে বাঁধা থাকবে, ঝপ ঝপ যাই হোক। প্রাইজের মুরগি অন্য বছর যেরকম লাগায় তাহলে ভালোভাবে মুরগি লাগাবো। আচ্ছা, তাহলে আপনাদের মাঠের মধ্যে কি কি নিয়ম কানুন থাকছে? মাঠের মধ্যে নিয়ম কারণ জেলা চলছে, নিয়ম কারণ বলতে কি মদ মাংস বন্ধ থাকে ওইটাই যে, আর নিয়ম কারণ রসিক যেভাবে আনে প্রস্তুতি করে যেদিকে ঢুকে হবে ওটা 2-3টা গেট করে দিয়ে হবে, ওদিকে আনুক কাড়া। আচ্ছা আচ্ছা, মানে যেদিক থেকে আর কি? হ্যাঁ, মাঠও সেদিকে ভালো বটে, চারদিকে গাছপালাও আছে, রসিকদেরও কোনো অসুবিধা নাই, বাঁধাও আছে, জল তলেরও কোনো অসুবিধা নেই। এরপর ওই মাথা জোড়া জুড়ি ব্যাপারটা একটু বলুন। মাথা জুড়ি 1 নম্বর কাড়ায় মাথা না জুড়িলেও প্রাইজ। আচ্ছা আচ্ছা, আর বাকি গিলা দেখো হালি কাড়া বটে, ওগুলো অত খেলা কাড়া লয়,
উলুয়া মাথা জড়িতেই হবে। মাসের বেলা তোরা থাকবে, মাসের বেলা থাকবে, জেলা কমিটি। জেলা কমিটিও থাকবে। মেলা তাহলে জেলা কমিটি কোনটা? জেলা কমিটি মানতে গেলে মানবো একমাত্র অজিত মাহাতোকে। নাইন তো কোনো আমাদের আসলে জেলা কমিটি বলতে কেউ নাই। উনি চালু করেছে, উনাকে মানবো। আমরা তো জেলা কমিটি, আমরা কি সারা গেলে আমরা দিবে 200-500 করে পকেটে? তাহলে তো আমরা দৈনিক যাবো 500 করে দিলে। তো যাই হোক, এখন জেলা কমিটি ব্যবহার কেমন বুঝতে পারছি? ব্যবহার মোটামুটি ঠিকই আছে। ব্যবহার আর কি ভালো বলবে, কাছে দাচ্ছে আরামসে ঘর যাচ্ছে তেল খরচা নিয়ে। কিন্তু বিচার তো কই কোথাও তো নাই দেখতে পেলে যে এটা জেলা কমিটি সিদ্ধান্ত করলো। আচ্ছা আচ্ছা, ওই জন্য অনেক জায়গায় কিন্তু অমীমাংসই রয়ে গেছে। হ্যাঁ, অনেক লড়াই, সবই কাড়া লড়াই, যথায় ঝামেলা হয়েছে। কোথাও আজ পর্যন্ত কি মীমাংসা হয়েছে? এই যে আমাদের মাঠে ঝামেলা হলে ঝামেলাই হয়ে যাবে। মীমাংসা সেই কমিটি যদি করলেও তো যাই হোক ঠিকই আছে। কিন্তু ওই জন্য বলা আছে জেলা কমিটিকেও যাই হোক যতটুকু পারবে সম্মান করবে আসবে। জেলা কমিটি বড় বড় রসিক, আর আমরা ছোট ফুকুর রসিক, আমাদেরকে পয়সা না দিলে আমরা যাই। মানে এখন কি, মানে কাড়া রাখলে কি তাহলে কি জেলা কমিটি, কাড়া রাখলেও জেলা কমিটি, না রাখলেও হইলে একটু মানে ইয়া হতে হবে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, ধন্যবাদ জানাবো আমি বিষ্ণুবাবুকে ওনার নিজস্ব মূল্যবান বক্তব্য আমাদের পিআর ফুলে চ্যানেলে প্রেস করার জন্য। তো আর বাকি যারা এখানে রয়েছেন প্রত্যেককে অশেষ ধন্যবাদ জানাবো আমি ওনাদের নিজস্ব সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য। তো এই বলেই আজকের এই ছোট্ট সাক্ষাৎকার শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তখন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।